মুহূর্তের বড় খবরে নজর রাখবো। মহেশতলা কাণ্ড, যেখানে নাবালককে অকথ্য অত্যাচার করা হয়, যে অকথ্য অত্যাচার করে সেই অভিযুক্ত, মূল অভিযুক্ত শাহিন শাহ, তাকে ধরা সম্ভব হয়েছে। যে এতদিন নিখোঁজ ছিল, বেপাত্তা ছিল, এবার সেই শাহিন শাহ পুলিশের জালে। আরো একবার জানিয়ে রাখবো যে ভাইরাল ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, যেখানে উল্টো করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল নাবালককে মোবাইল চুরির অপরাধে, এবং অপবাদ দিয়ে তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবিও করা হয়, পরিবার যা দাবি করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে শাহিন শাহ এতদিন নিখোঁজ ছিল, তাকে ধরা গেছে পুলিশের জালে। শাহিন শাহ, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি খবর রয়েছে? মুম্বাইয়ের কল্যাণ থেকে 3 জনকে পুলিশের জালে তারা ধরা পড়েছে বলে আমরা জানতে পারছি। তার মধ্যে মূল অভিযুক্ত শাহিন শাহ রয়েছে এবং আরো 2 জন রয়েছে। মোট 3 জনকে এই মুহূর্তে ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি টিম তারা খবর পায় যে তারা মুম্বাইকে গা ঢাকা দিয়ে রয়েছে, সেই মোতাবেক তারা কাজ করছিল এবং মুম্বাইয়ের কল্যাণ থেকে 3 জনকে ধরা হয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে এই 3 জনের ধরা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ নাবালকের খোঁজ পেতে গেলে এই 3 জনকে বা মূল অভিযুক্ত শাহিন শাহকে জেরা করেই পাওয়া যেতে পারে। তার কারণ শাহিন শাহ তার পরিবারের তরফ থেকে পরিবারকে ভিডিও পাঠিয়েছিল এবং যেভাবে তাকে উল্টো নিয়ে টানিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, তারপরে ভিডিও পাঠিয়ে বাড়ি থেকে 2 লক্ষ টাকা মুক্তি পাওয়া গিয়েছিল। তারপর থেকে কিন্তু ওই নাবালকের কোনো খোঁজ নেই। ফলে পুলিশ যেটা মনে করছিল যে যারা ঘটনার সময় উপস্থিত ছিল শাহিন শাহ সহ যে অভিযুক্ত, তারা যদি ধরা পড়ে তাহলে কিন্তু একেবারে এই নাবালকের খোঁজ পাওয়া যেতে পারে। ফলে এখন যেহেতু এই 3 জনকে ধরা গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বিস্তারিত তথ্য আমরা পাইনি যে 3 জনকে ধরা হয়েছে তার সঙ্গেই নাবালককেও পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। যেরকম আমরা জানতে পারছি, মুম্বাইয়ের কল্যাণ থেকে পুলিশের জালে ধরা পড়েছে শাহিন শাহ সহ 3 জন। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মহেশতলা কাণ্ডের এই শাহিন শাহকে। শাহিন শাহ সহ 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এর আগে শাহিন শাহর 2 জন আত্মীয়, তাদেরকেও গ্রেফতার করে পুলিশ। এবং মূল অভিযুক্ত যে শাহিন শাহ, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই কিন্তু এই মহেশতলায় নাবালকের উপর অকথ্য অত্যাচার করেছিল। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে পরিবার যেটা বলেছিল যে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এই নাবালককে আটকে রেখে পরিবার গতকালই যা জানিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, শাহিন শাহর 2 আত্মীয় আগেই গ্রেফতার হয়েছিল, আর এবার মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শাহিন শাহ। মহেশতলায় নাবালক নির্যাতন কাণ্ডে অধরা ছিল মূল অভিযুক্ত, তাকে আজ মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার করলো শাহিন শাহকে গ্রেফতার করলো পুলিশ। নাবালককে আটকে রেখে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল শাহিন শাহ। অকথ্য অত্যাচার করা হয়েছিল ওই নাবালকের উপর। এবার প্রশ্ন উঠছে, তাহলে ওই নাবালক, তাকে কোথায় রাখা হয়েছে? কথা বলবো, আপনারা জানেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একেবারেই দেখো, যেটা বারবার করে আমরা জানাচ্ছিলাম যে উদ্বেগ বাড়ছে, তার কারণ 1 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং এই নাবালক সম্পর্কে খোঁজ একমাত্র তারা দিতে পারে যারা তার সঙ্গে ছিল, যারা তাকে অত্যাচার করেছে এবং সঙ্গে করে নিয়ে গেছে। তুমি জানো যে এই ভিডিও সোমবার রাতে ভাইরাল হয় এবং সোমবার ভিডিও ভাইরাল হওয়ার পরপরই কিন্তু এই অভিযুক্তরা সেই কারখানায় তালা দিয়ে সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে গা ঢাকা দিয়েছিল। তার আগে পরিবারের থেকে যখন ফোন আসে, সেই চাপে বড় ছেলেকে ছেড়ে দিল, নাবালককে কিন্তু ছাড়া হয়নি। এবং তারপর থেকে পুলিশ খোঁজ চালাচ্ছিল, পুলিশ মামলা রুজু করে, কিন্তু কোনোভাবে এই অভিযুক্তদের হদিশ পাওয়া যাচ্ছিল না। তারপর পুলিশের কাছে একটা ক্লু আসে এবং সেই সূত্রের ভিত্তিতে তারা জানতে পারে যে শাহিন শাহ সহ 3 জন তারা টাকা দিয়েছে। এই 3 জনকে ইতিমধ্যেই ধরা গিয়েছে। ফলে যেটা বারবার করে জানাচ্ছি যে এই 3 জনের ধরা পড়াটা পুলিশের তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে এই অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার, পাশাপাশি তাদেরকে জেরা করে নাবালকের হদিশ পাওয়া যেতে পারে। তার কারণ নাবালককে নিয়ে তারা ওইখান থেকে পালিয়ে গিয়েছিল এবং তার আগে পরিবারের কাছে 2 লক্ষ টাকা চেয়ে মুক্তিপণ চেয়ে তাকে আটকে রাখা হয়েছিল, অর্থাৎ অপহরণ করা হয়েছিল তাকে। তাহলে নাবালক এই মুহূর্তে কোথায়? যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গেই কি নাবালক রয়েছে? সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু মিলতে পারে এবং পুলিশের তরফ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু 3 জন মুম্বাইয়ের কল্যাণ থেকে ধরা পড়েছে বলে। ধন্যবাদ পিয়ালি। কথা বললাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রর সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, মহেশতলায় নাবালক নির্যাতন কাণ্ডে মূল অভিযুক্ত শাহিন শাহ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ মুম্বাইয়ের কল্যাণ থেকে। তবে এখনো খোঁজ নেই ওই নাবালকের। কিন্তু একটা জায়গায় পুলিশি তদন্তে যেটা মনে করা হচ্ছে যে এই যারা শাহিন শাহ এবং যারা এখনো পর্যন্ত পুলিশের জালে এসেছে, তাদেরকে জেরা করে ওই নাবালককে কোথায় রাখা হয়েছে, কি অবস্থায় রাখা হয়েছে, সেটা জানা সম্ভব
হবে। নাবালককে আটকে রেখে আমরা জানি 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল শাহেনশা, পরিবার সেটাই বলেছে। পাশাপাশি মোবাইল চুরির অপবাদ দিয়ে অকথ্য অত্যাচার করা হয়। আরো একবার জানাবো, আজ মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার শাহেনশা, মূল অভিযুক্ত মহেশতলা কাণ্ডে, এবং সেই সঙ্গে আরো 2 জন। শাহেনশার 2 আত্মীয় আগেই গ্রেফতার, এবার আরো 2 জন গ্রেফতার। পাশাপাশি মূল অভিযুক্ত শাহেনশা, সে এবার পুলিশের জালে মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার শাহেনশা সহ 3। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মিস্টার বন্দ্যোপাধ্যায়, জানি রাখি মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার মহেশতলা কাণ্ডের মূল অভিযুক্ত শাহেনশা, কিন্তু এখনো খোঁজ নেই নাবালকের। দেখুন, একটা অকল্পনীয়, নিন্দাযোগ্য এবং নির্মম ঘটনা। এটা একটা বিশাল ঘটনা, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক এটা দেখেছে। এটা মূল আসামিকে যে ধরতে পেরেছে, এবং শুধু মুম্বাই থেকে, সে বিষয়ে এটা শোনার পর আমারও একটু স্বস্তি লাগছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই অত্যাচারিত বালক কোথায় গেল, যাকে ঝুলিয়ে মারা হলো, যার পা উপরে দিয়ে নিচে মাথা রেখে যাকে মারা হলো, সে কোথায় গেল? সে কি আদৌ সমাজ ব্যবস্থায় আছে, না সে অলরেডি কোথাও অন্য কোথাও চলে গেছে? এইটা বার করা দরকার আছে। ওর দাদা মোটামুটি আছে, ওদের পুলিশের কাছেই আছে, তাদের মাধ্যমে এবং যে কোনো ভাবেও ছেলেটাকে, নিরুদ্দেশ ছেলেটাকে প্রথমে বার করতে হবে। কারণ তার এভিডেন্স গুলোর দরকার আছে, মেডিকেল এভিডেন্সের দরকার আছে, তারপরে তার স্টেটমেন্টের দরকার আছে, কারা কারা তাকে কি জন্য নিয়ে এসেছিল, কারা কারা মেরেছিল, কারা কারা ঝুলিয়েছিল, এই প্রত্যেকটা জিনিস এই আপনার কাস্টাডির মধ্যে থেকে ওর থেকে স্টেটমেন্ট নিতে হবে। ওর একটা 164 মানে জুডিশিয়াল স্টেটমেন্ট, ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট নিতে হবে, স্বীকারোক্তি নিতে হবে, নিয়ে কেসটাকে এত সুন্দর করে দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে। কিন্তু প্রথম সেটা হচ্ছে ছেলেটাকে রিকভারি করা, এবং ছেলেটা যদি বেঁচে থাকে তার স্টেটমেন্ট এবং সম্পূর্ণ মেডিকেল এভিডেন্স গুলো কালেকশন করা। এটা নিঃসন্দেহে একটা খুব মর্মান্তিক ঘটনা। আমার মনে হয় এটা পুলিশ নিজস্ব ভাবে এটা সুন্দরভাবে এটা দেখবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তের বড় খবর, মহেশতলায় নাবালক নির্যাতন কাণ্ডে মূল অভিযুক্ত শাহেনশা পুলিশের জালে মুম্বাইয়ের কল্যাণ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং আরো 2 জন তার সাথে গ্রেফতার হয়েছে। এখনো খোঁজ নেই নাবালকের। পুলিশি তদন্তে এবার এই সবাইকে সঙ্গে শাহেনশাকে জেরা করে ওই নাবালক কি অবস্থায়, কোথায় আটকে রয়েছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সবটাই জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।